আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সিয়াম ফ্রম সাউথ কোরিয়া। আর আজকে যে বিষয়টা হচ্ছে একাডেমিক ডকুমেন্ট অ্যাটাস্টেশন কিভাবে করাবেন এবং কি জিনিস কি ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা একাডেমিক ডকুমেন্ট অ্যাটাস্টেশন কিভাবে করাবেন সেটা হচ্ছে, প্রথমে আপনাদের যে এইচএসসির সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটগুলো প্রথমে 3 কপি করে ফটোকপি করবেন। মেইন কপি অ্যাটাস্টেশনের দরকার পড়ে না, তো মেইন কপি যেহেতু লাগে না সেই জন্য ফটোকপিগুলো খুব সুন্দর করে প্রিন্ট করার দরকার নেই, ফটোকপি করবেন আর কি। তো ফটোকপি করার পরে সেই ফটোকপির সেটগুলো, অর্থাৎ সেট কীভাবে হিসাব হয় সেটা হচ্ছে আপনার এসএসসির এবং এইচএসসির যদি মার্কশিট এবং সার্টিফিকেট হিসাব করেন তাহলে হচ্ছে 2টা করে যদি ধরেন, মানে এসএসসির সার্টিফিকেট মার্কশিট, ইন্টারের সার্টিফিকেট মার্কশিট, তো এই 2টা করে 4টা যদি কাগজ হয় তাহলে এই 4টা মিলে হবে হচ্ছে 1 সেট। অর্থাৎ আপনারা 3 সেট করবেন, অর্থাৎ 12 কপি। তো 12 কপি ফটোকপি করার পরে সেগুলো আপনাদের নিজেদের যে বোর্ড আছে, নিজেদের বোর্ড থেকে হচ্ছে যে আপনাদের অ্যাটাস্টেশন করানো লাগবে। অর্থাৎ বোর্ডে যে একদিন যে কাগজ জমা দিবেন ওই দিন জমা নিবে এবং তারপরে আপনাদের অন্য দিন যে আবার ওগুলো নিয়ে আসতে হবে। তো বোর্ডে অ্যাটাস্টেশন করা হয়ে গেলে তারপরে আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আরও 2 জায়গা থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। একটা হচ্ছে আপনাদের এডুকেশন মিনিস্ট্রি, একটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি, যেটাতে যে আর অফিস হচ্ছে ঢাকাতে। তো ঢাকায় যে আপনাদের এই 2 জায়গা থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। তো এখানে মোটামুটি একটু সকালেই যাবেন, কারণ আপনার এডুকেশন মিনিস্ট্রি যেটা আছে সেটা হচ্ছে দুপুরের মধ্যে বন্ধ হয়ে যায়। এখন কি পরিস্থিতি জানি না, কিন্তু সকালে যাওয়ার চেষ্টা করবেন। আর তারপরে ওখান থেকে অ্যাটাস্টেশন হয়ে গেলে ওখানে আবার সময় লাগে না। তো ওখানে অ্যাটাস্টেশন হয়ে গেলে ওখান থেকে যাবেন হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে। তো অফিসগুলো মোটামুটি পাশাপাশি, বেশি দূরে না, তো আপনারা হেঁটেই যেতে পারবেন। তো এডুকেশন মিনিস্ট্রি হয়ে যাওয়ার পরে ফরেন মিনিস্ট্রির যে হচ্ছে আপনাদের যে ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করালেন ওগুলো ওখান থেকে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করাবেন। তো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন হয়ে গেলে আপনাদের 3 জায়গা থেকে অ্যাটাস্টেশন শেষ। এখন আপনাদের কাজ হচ্ছে কাগজগুলোকে নোটারি করা। তো নোটারি কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনাদের যে কোনো দেখবেন অনেক জায়গা আছে এরকম, ফার্মগেট বা অনেক জায়গায় আছে যে নোটারি করে, বা একটু গুগলে সার্চ দিলেই পাবেন যে নোটারি কোথায় করে। কারণ এগুলো হচ্ছে উকিলদের চেম্বার আছে, উকিলদের চেম্বারে ওরা নোটারি করে। তো নোটারির জন্য ওখানে নিয়ে গেলে পার পিস একটু দামাদামি করে নেবেন যে কত করে নিচ্ছে এখন। তো 20, 25, 30 টাকা যাই নিক পার পিসের জন্য। তো এটা একটু দামাদামি করে নিয়ে ওখান থেকে নোটারিগুলো করাবেন। নোটারি হয়ে গেলে ওই একাডেমিকের কাগজগুলো আপনাদের আবার অ্যাটাস্টেশন করানো লাগবে। সেটা হচ্ছে কোরিয়ার ভিসা এম্বাসি যে অফিস আছে সেই অফিস থেকে। তো এটা হচ্ছে গুলশানে। তো এই অফিস থেকে অ্যাটাস্টেশনের জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে, এবং ওখানে 2 ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাটাস্টেশনের জন্য, একটা হচ্ছে ভিসার জন্য। এম্বাসির যে ওয়েবসাইট আছে, এম্বাসির ওয়েবসাইট থেকে হচ্ছে যে আপনাদের অ্যাটাস্টেশনের ডেট নেওয়া লাগবে, যে একাডেমিক ডকুমেন্ট অ্যাটাস্টেশন করাবেন। তো ডেট নিয়ে সেখানে যে অ্যাটাস্টেশন করানো লাগবে। তো আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে, অর্থাৎ আপনার এই 2টা এবং আইএলসের সার্টিফিকেট হচ্ছে যে ওটাও নোটারি করাবেন। নোটারি করায় তারপরে ওখান থেকে বোর্ড থেকে যত সার্টিফিকেট আছে সবগুলো অ্যাটাস্টেশন করানো লাগবে। তো সার্টিফিকেট অ্যাটাস্টেশন হয়ে গেলে আপনাদের এই পাশে আরও কিছু ডকুমেন্ট গোছানো লাগবে, যেমন হচ্ছে আপনাদের মেডিকেল রিপোর্ট যেটা আছে। কোরিয়ার জন্য একটা জায়গা আছে যে প্রভা হেলথ কেয়ার নামে একটা জায়গা আছে, ওখান থেকে হচ্ছে আপনাদের মেডিকেল রিপোর্টের টেস্ট করানো লাগবে আর কি। তো এটা হচ্ছে কোরিয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা। তো ওখান থেকে হেলথ কেয়ারের মেডিকেল করানো হয়ে গেলে তারপরে আপনাদের আরও যে সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এই জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। তো অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেলে অথবা বিভিন্ন কম্পিউটারের দোকান আছে বললেই হবে যে কোরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে চাই। তো ওখানে গেলে ওদের কিছু চার্জ আছে, আর মনে হয় 500 টাকার মতো চার্জ হচ্ছে লিগালি আর কি, যে এই টাকা দিলে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে দিবে।
তো পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই হয়ে গেলে ওখান থেকে ওইটাও আসতে মনে হয় 15-20 দিনের মতো সময় লাগে। তারা কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেশন এখনও শুরু করেন নাই বা শুরু করার চিন্তা ভাবনা করছেন আর কি, যে কি দিয়ে শুরু করবেন। তাহলে আপনাদের উচিত প্রথমে হচ্ছে আপনাদের যে নিজেদের এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আছে, আপনার এসএসসি এইচএসসির মার্কশিট এবং সার্টিফিকেট, এগুলো হচ্ছে আগে বোর্ড থেকে করানো, তারপরে সাথে আইএলস দিয়ে দেওয়া, এবং যারা দিচ্ছেন সার্টিফিকেট পেয়ে গেছেন সেই আইএলসের সার্টিফিকেট তো অ্যাটাস্টেশন করা লাগে না, ওটা শুধু নোটারি করলেই হয়। তো তারপরে হচ্ছে এই বোর্ড থেকে আগে করে নিয়ে আসা, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এগুলো থেকে শেষ করে নিয়ে আসা। আর যারা মাস্টার্সের জন্য ট্রাই করতেছেন তাদের অবশ্যই ইউনিভার্সিটির মানে ব্যাচেলর যেখান থেকে শেষ করছেন সেই ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেশন করা লাগবে। তো ওই ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের সার্টিফিকেট জমা দিলে বা গেলে ওরা মানে করে দেবে আর কি। তো সেগুলো নিয়ে একদম মানে আপনার যদি মাস্টার্সের জন্য হয় তাহলে এসএসসি এইচএসসি এবং ইউনিভার্সিটির যত সার্টিফিকেট আছে এগুলো নিয়ে তারপরে আপনার হচ্ছে ওই এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার দোয়া করি সবার ভিসা হয়ে যাক, সাউথ কোরিয়া আসেন, অনেক সুন্দর একটি জায়গা। তো সাউথ কোরিয়াতে শুধু পাহাড় আর পাহাড়, আসলে বুঝতে পারবেন। এবং শীত পড়ে গেছে সাউথ কোরিয়াতে। তো সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।